শোনো একটা বাবার আসে কাহান, বাবার নামে ধরো সাহান, বাবা তোমায় পার করিবে হাসরের ময়দান। টুম 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 টান, মানে এগুলো আছে টুম 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 টান। পীর সাহেব বসে আছে পর্দার ভিতরে, এরকম লাল শালু কাটিয়ে ওনাকে ঘিরে রাখছে। আর মহিলারা, বাবার শরীরে তো লুঙ্গি গামছা কিছু নাই, ইঞ্জিন শরীর বের করে বাবা বসে আছে। মহিলারা তেল দিয়ে মালিশ করতেছে। এবার ওই তেল আবার ছোট ছোট বাচ্চাদের মাথায় দিচ্ছে। ওদের আকীদার বিশ্বাস হলো এই বাবার শরীরের মাখা তেল যত ছোট ছোট বাচ্চাদের মাথায় দিবা, ব্রেন বুদ্ধি বৃদ্ধি পাবে। নাউজুবিল্লাহ বলবেন না? নিয়ে যাওয়া হলো বিশাল গাড়ি বহর নিয়ে, এরকম রাস্তার দুই পাশে লাইটিং করা, বিশাল প্যান্ডেল আয়োজন। পোস্টারে ব্যানারের মধ্যে লেখছে কুতুবে রব্বানি দাউদে লাহানি মাহবুবে সুবহানি আল্লামা নেনটা শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাযুদ। এখন আপনারা বিবেকবান যারা সাক্ষ্য দেবেন, তারা যে ব্যক্তি আল্লাহর ওলি হয়, পীর হয়, তিনি কি কখনো উলঙ্গ ন্যাংটা থাকতে পারেন? এটা কি কোনো সাধারণ, তার ভিতরে এক জামরা পরিমাণ জ্ঞান আছে, এই ব্যক্তি কি এই ঘটনা মানতে পারে? এই ঘটনা মানতে পারে? যিনি আল্লাহর ওলি, তার পোশাকে, তার স্রোতেই তো থাকবে একটা জান্নাতি ঘ্রাণ, ঠিক কি না? বটগাছের নিচে নারী আর পুরুষ ওই যে ঘাড়ের মধ্যে দোতারা না সোতারা নিয়ে সুন্দর করে গান গায়। শোনো একটা বাবার আসে কাহান, বাবার নামে ধরো সাহান, বাবা তোমায় পার করিবে হাসরের ময়দান। টুম 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 টান, মানে এগুলো আছে টুম 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 টান। পীর সাহেব বসে আছে পর্দার ভিতরে, এরকম লাল শালু কাটিয়ে ওনাকে ঘিরে রাখছে। আর মহিলারা, বাবার শরীরে তো লুঙ্গি গামছা কিছু নাই, ইঞ্জিন শরীর বের করে বাবা বসে আছে। মহিলারা তেল দিয়ে মালিশ করতেছে। এবার ওই তেল আবার ছোট ছোট বাচ্চাদের মাথায় দিচ্ছে। ওদের আকীদার বিশ্বাস হলো এই বাবার শরীরের মাখা তেল যত ছোট ছোট বাচ্চাদের মাথায় দিবা, ব্রেন বুদ্ধি বৃদ্ধি পাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার উস্তাদ ডাকতে বলে, কি ব্যাপার? এক খাদেমরে বলতেছে, এই বাবার তো লুঙ্গিও নাই, গামছাও নাই, এবার কেমন বাবা? বলো, হুজুর ও কথা বলবেন না, আমাদের বাবার উপরে কিছু না থাকলে কি হবে, ভিতরে মাল আছে। আমার হুজুর ডাকতে বলে, কি মাল যে আছে ওটা তো বাইরেই দেখা যাচ্ছে। আর যে মাল মানুষ কাপড়ে ঢেকে রাখে, ও সব জিনিস যদি বাইরে থাকে, তার ভিতরে কি আছে আর বুঝতে বাকি নাই। বলে, হুজুর ও কথা বলবেন না, গুনাহ হবে। আমাদের বাবা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে এসেছে, তখন তো বাবা ন্যাংটা হয়ে এসেছে, উলঙ্গ হয়ে। ওই সময় ছিল বাবা নিষ্পাপ পবিত্র, এখনো বাবা নিষ্পাপ অবস্থায় বসা। আবার যখন মারা যাবে তখন ন্যাংটা হয়ে কবরে যাবে। আল্লাহ যখন কিয়ামতের দিন কুন ফায়াকুন বলে ডাক দেবে, তখন আমার বাবা উলঙ্গ হয়ে কিয়ামতের দিন দাঁড়াবে। তার মানে আমার বাবার কোনো গুনাহ নাই। তাউজুবিল্লাহ বলবেন না? বাবা ন্যাংটা হয়ে নিষ্পাপ হয়ে আসছে, কিয়ামতের দিন ন্যাংটা হয়ে দাঁড়াবে, বাবার কোনো গুনাহ টুনা নাই। ও দরদি ভাইরা, এগুলো বাংলার জমিনে আপনারা না দেখলেও আমরা বক্তা যারা সারা দেশে সফর করি, তারা গতকাল সিলেটে একেবারে সুনামগঞ্জে শেষ সীমানা দুয়ার টাকা, মানে বাংলা বাজার ওই পারে আর কোনো বাংলাদেশের আর কোনো গ্রাম নাই। ওই সমস্ত এলাকাগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা চোখে তো অনেক দৃশ্য দেখায়, অনেক জায়গাগুলো ঘোরা। এমন এমন বাবার দরবার দেখেছি, এমন এমন পীরের দরবার আছে যেখানে রাত দিন 24 ঘন্টা সিঁড়ি কি কাজ চলে, গুনার কাজ আছে না নাই? আপনারা জ্ঞানী মানুষ, এখন মিডিয়ার যুগে আপনারা